আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি সকলের কবুতর ভালো আছে, সকলে সুস্থ আছেন। তো নতুন একটা ভিডিও। তো এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমি এই ইউথ পিজন ফ্যান ক্লাব থেকে 12 কিলো ইনটেক বাচ্চা টুর্নামেন্ট, গভর্নমেন্ট টুর্নামেন্ট। তো ওই জায়গায় অনেকে অনেক অনেক কথা বলছেন যে এই টাইমে কবুতরের টুর্নামেন্টগুলো কী কারণে দেওয়া হইলো। তো আসলে আমি ভিডিওটা ছাড়ছি এই মাসের 1 তারিখে, আর গত মাসের 19 তারিখে আমি ভিডিওটা করছিলাম। তো নেট সমস্যার কারণে, জানেনই তো সকলে, নেট সমস্যার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তারপরে 1 তারিখে ছাড়ছি, প্রায় আপনার 14-15 দিন পরে ভিডিওটা ছাড়ছি। ভিডিও আমার কাছে করা ছিল, তো ওই একটা ভিডিও ছিল, আমি ওই ভিডিওটা পরে ছাড়ছি। তো এটার লেগে কেউ আমার ভুল বুঝেন না। আর আমি কি বলবো, নেট সমস্যার কারণে আমি ভিডিওটা নগদ চগদ ছাড়তে পারি নাই। তারপরে কি অবস্থা, কি আসে বিষয়টা আমার সাথে আপনারা সবচেয়ে বেশি ভালো জানেন। তো আজকে নতুন একটা ভিডিও। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন, ফলো দিচ্ছেন, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। তো এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে যা আছে এবারের সব বাচ্চা কবুতরগুলা। এখানে নর বাচ্চা সব, মাদি বাচ্চা নাই। একটা মাদি বাচ্চা আছে, এই যে ছোট একটা বাচ্চা। তো এগুলো হচ্ছে নর। আল্লাহ যদি বাচ্চা রাখে, এই সুস্থ থাকি, কিংবা কবুতরগুলো সুস্থ থাকে, সকল মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আল্লাহ সুস্থ রাখে সবাইকে। তো এই কবুতরগুলাই এবারে শীতে রুটে বের হবে। তো এখন তো মল্টিং সময়, ম্যাক্সিমাম কবুতরই দেখেন মল্টিংয়ে আছে। এই যে এটার গলার পশম চেঞ্জ হইতেছে। তারপরে আমার এই বেজি বাচ্চাটা, এটারও গলার পশম চেঞ্জ হইতেছে। তো ম্যাক্সিমাম কবুতরই মল্টিংয়ে। তো কিছু কবুতর মল্টিং কমপ্লিট, ফেসের মল্টিং হইতেছে। এই যে একটা কবুতর, আমার খুব পছন্দের একটা কবুতর। তো এগুলোর কারণে আমার মল্টিং শেষ। আসলে ওষুধ আমি অতিরিক্ত মাত্রায় দিই না, একেবারে কম দিই। তো একটা জিঙ্ক সিরাপ, এই যে জিঙ্ক সিরাপটা 1 লিটার পানিতে 1 ml করে ইউজ করতেছি আমি। কম যত পারি ওষুধ, মেডিসিন আমি খুব কম দিই, আপনারা অনেকে জানেন হয়তো, মেডিসিন খুব কম দিই। তো বিকাল টাইম এটা এসিআই কোম্পানির একটা ওষুধ, 100 ml, দামও কম, 45 টাকা না, 45 টাকা না কত, যাই হোক এনে প্রাইসটা দেওয়া আছে যে। তো যাই হোক, এই ওষুধটা দিয়ে আজকে জিঙ্ক সিরাপের কাজটা, মানে কোর্সটা করাবো। একটা না 3 দিন কিংবা 4 দিন দিব, সর্বনিম্ন 3 দিন, উপরে গেলে 4 দিন। তো কবুতরগুলোর খাবার দিয়ে দেখাই, মাদিগুলোও দেখাইতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে যা আছে মাদি, এখানে মনে হয় 25টা না 27টা কবুতর আছে টোটাল। 2 ধাপেতে মিলায়া, বাচ্চা বড় কবুতর মিলায়া 60 পিস কবুতর আছে। হয়তো যদি আল্লাহ বাঁচা রাখে, তো সামনে শীতে হয়তো 40-45 পিস এখান থেকে ছুটবে, বের হবে রুটে। তো এই একটা নর, খয়রা গলা নর, খুব ডিস্টার্ব করে, এই যে নরটা। আর এই জায়গায় হচ্ছে সবুজ মাকড়ার বাচ্চা, কালকে বের করছি। এই কবুতরের বাপ মাগুলো আমার এক বড় ভাই নিয়ে গেছে, কুমিল্লার এক বড় ভাই। তো এই একটা বাচ্চা। তারপরে এই সবুজ মাকড়া, এই যে এটা, এটা মাদি, এটা কিন্তু ঝাঁক সবুজ মাকড়া। তারপরে এই যে সবুজ মাকড়া একটা, এগুলো আর কি এক ভাই নিয়ে গেছে। এগুলা ওরে খুব ভালো, বেদমরা ওরে। এগুলো হয়তো ভাই নিয়ে যাবো। আমার একটা কাউয়ার বাচ্চা দেখাই, এই যে কাউয়ার বাচ্চাটা, এটা মাদি, এই যে কাউয়ার বাচ্চা। আর ওর একটা বোন আছে, বোনটা কই, ও ওর বোনটা এই যে নিচে। আর মজার একটা জিনিস দেখাই, আগে দেখাইছি, এই যে এটা কিন্তু গড়ার বাচ্চা, একবারে পুরা সাদা হয়ে গেছে, ঠিক আছে, একবারে সাদা হয়ে গেছে। এই যে একটা আমার বাবু কবুতর, এটা একেবারে পুরা বাপের মতো হয়েছে, এই যে বাবু কবুতর। তারপরে এই নাপ্তামাদিটা আমার বড় ভাইয়ের থেকে আনছিলাম, নারায়ণগঞ্জের, বড় ভাইকে দিয়ে দিতে হইব নাপ্তামাদিটা। এটা আমার বাসায় এখন উড়ে। আর এখানে আছে আমার মানে খুব পছন্দের একটা আর্মি মাদি, ওর মা আমার খুব পছন্দের। তো এই যে আর্মি মাদিটা। আর এই জায়গায় সবচেয়ে পছন্দের কবুতরের ভিতরে, ছোট কবুতরের ভিতরে, এই খয়রা গলা কবুতরটা। থাকি একটা বাচ্চা আছে, 1 দশক কমপ্লিট। এগুলো হচ্ছে সব মাদি কবুতর আর কি। তো যাই হোক, তো এই আমার একটা সিলভারের বাচ্চা। এগুলা আল্লাহ বাঁচা রাখলে রুটে বের হবে। তো খাবারটা দিয়ে আমি জিঙ্ক সিরাপের পানিটা দিয়ে দেখাই। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পানিটা মিশাইছি। তো কবুতরটির খাবার দিই নেই, থরের কবুতরটির খাবার দিছি, দেরি হয়ে গেছে। তো এই পানিটা দিয়ে দিলাম।
জিঙ্ক সিরাপের পানির কালারটা দেখতেছেন কেমন হয়েছে। 1 লিটারে 1 ml ইউজ করছি, যে যার মতো খাইতেছে। আসলে আজকে একটু গরম পড়ছে, এই কারণে পানি পিপাসা পাইছে। আর আমি তো ভুলে পানি দিই যেন গোসল করতে পারে, সেই কারণে ওই ভুলটা উল্টে পানিগুলো সব পড়ে গেছে, এই কারণে পানি পিপাসা পাইছে। এখন 6টার বেশি বাজে, কবুতরটা খাবার দিই নাই, এখন খাবার দিব। তো পানি মিশাইছি, পরে দেখি ওরা চাই রয়েছে মুখের দিকে, তার মানে পানি পিপাসা পাইছে। তো এই যে পানিটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে জিঙ্ক সিরাপের পানি। আসলে আমি বিভিন্ন কোম্পানির জিঙ্ক সিরাপ কিংবা ক্যালসিয়াম এগুলো ইউজ করি, একটা বারবার ইউজ করি না। তো যাই হোক, যাদের ভালো লাগবো চাইলে এই সিরাপটা ইউজ করতে পারেন। তো এই ছিল ভিডিও, আর এই ছিল নরগুলা। সবাই দোয়া করবেন আমার জন্য, সামনে জানি ভালো কিছু করতে পারে ওরা, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি হচ্ছে দোয়া করি সবার লেগে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, যার যার মনের আশা আল্লাহ পূরণ করুক, আমিন। তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।